বিএনপি ও জামায়াতের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। গুলশানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বাসভবনে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক ও দলীয় পলিসি নিয়ে আলোচনা হয় বৈঠকে। এদিকে জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সংসদে বিরোধী দল হিসেবে জামায়াতের ভূমিকা, যুক্তরাষ্ট্রের সাথে হওয়া চুক্তি ও বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সাথে বৈঠক করে বিএনপি ও জামাত। প্রথমে বৈঠক করে জামাত ইসলামীর প্রতিনিধি দল, পরে এ নিয়ে কথা বলেন জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। যে নতুন পার্লামেন্ট শুরু হচ্ছে, সেখানে সরকার দলীয় এবং বিরোধী দলীয় যে রোলের ব্যাপারটি আছে সে ব্যাপারে জানতে চাইছে জামাত কী রোল প্লে করবে। আমরা বলেছি জামাত কনস্ট্রাকটিভ কিন্তু খুব ভাইব্রেন্ট এবং স্ট্রং রোল আমরা প্লে করব, যেখানে বাংলাদেশের ইন্টারেস্ট বা জনগণের ইন্টারেস্টের বাইরে থাকবে, এটাকে আমরা প্রটেস্ট করব। পরে পল কাপুরের সঙ্গে বৈঠকে বসে বিএনপির প্রতিনিধি দল। বৈঠক শেষে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। বাংলাদেশে কি হচ্ছে, আমাদের নীতিমালাগুলো কি, আমাদের ভবিষ্যৎ যে কর্মপন্থা সেগুলো কি, এবং বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আমাদের যে পারস্পরিক সম্পর্ক, বিশেষ করে আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যে সম্পর্ক, সেসব বিষয় নিয়ে তারা সার্বিক আলোচনায় অংশগ্রহণ করার জন্যই এদেশে এসেছে। এছাড়া সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করার কথা রয়েছে মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুরের। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।